কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। যাদের যাদের স্বপ্ন দ্রুত সরকারি চাকরি পাওয়া, তাদের জন্য আমি নিয়ে এসেছি 10টা সেরা পরীক্ষার লিস্ট। যে পরীক্ষাগুলি প্রত্যেক বছর নিয়মিত ক্যালেন্ডার ওয়াইজ হয়, যেখানে এবছর তোমাদের 50,000 ভ্যাকেন্সি আসতে চলেছে এবং যেখানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স পড়তে হয় না, মোটে 4টে সাবজেক্ট পড়তে হয় এবং তোমাদের চাকরি পাক্কা হয়ে যায়। এরকম 10টা চাকরির মধ্যে এমন কিছু পোস্ট রয়েছে যেখানে 1.5 লক্ষ টাকা পার মান্থ বেতন হতে পারে তোমার স্টার্টিং স্যালারি হিসাবে। এখন বর্তমানে আরো বেড়ে গেছে, 1.7 লাখ হয়ে গেছে। সব আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বলে দেবো। এবং তোমাদেরকে আর একটা কথা বলে রাখি ভাই, এইরকম একটা রাজ্য সরকারের ডামাডোলের বাজারে যেখানে চাকরি নেই বললেই চলে, সেখানে এতগুলো চাকরি, তার সঙ্গে সঙ্গে ভ্যাকেন্সি এত, অনেকেই আমরা এই সমস্ত জিনিসপত্র না জেনে ভবঘুরের মতো ঘুরে বেরিয়ে আমরা পার্টিকুলারলি ফোকাসড না হয়ে গিয়ে আমরা নিজেদের কবর নিজেই খুঁড়ি। তো সবার প্রথমে বলে রাখি, তোমাদের মধ্যে যাদের যাদের টার্গেট রয়েছে আমাকে এই বছরই চাকরি পেতে হবে, বা আমি যদি এখন প্রিপারেশন শুরু করি পরের বছরের মধ্যে অর্থাৎ 2026-এর মধ্যে আমার টোটাল রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যেতে হবে, তাহলে বলবো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ভাবছো আমার এখনো হাতে প্রচুর টাইম রয়েছে, দ্রুত চাকরির দরকার নেই, আমি যে কোনো যেটা আমি স্বপ্ন দেখেছি সেই চাকরিটাই পাবো, তাহলে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো। আমি প্রথমেই বলে রেখে দিলাম, ঠিক আছে ভাই? চলো এবার শুরু করা যাক আজকের ভিডিও। পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এমন কিছু জিনিসপত্র জানবে যেখানে তোমার মাথা পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে, এত লেভেলের ইনফরমেশন। এবং এখান থেকে তুমি একটা বলতে পারো হচ্ছে প্রতিজ্ঞা নিয়ে এই 10খানা চাকরির জন্য প্রিপারেশন শুরু করতে পারো, যেটা তোমাকে আপকামিং 2026-এর মধ্যে একটা না একটা সিলেকশন দেবেই। কি সেই পরীক্ষা, কি ব্যাপার, সব জানবো এই ভিডিওর মধ্যে। তার আগে সবার প্রথমে একটা কথা বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। এর মধ্যে তুমি যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামের প্রিপারেশনের গ্রুপে তুমি জয়েন করে যেতে পারো। সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো ফাউন্ডেশন নেই। এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটার জন্য, সেখানে সেই এক্সাম রিলেটেডই তথ্য পাবে, অন্য কোনো তথ্য পাবে না। অর্থাৎ এসএসসি গ্রুপে গিয়ে তুমি রেলের তথ্য পাবে না, ব্যাংকের গ্রুপে এসে তুমি এসএসসি তথ্য পাবে না, ঠিক আছে ভাই? তো অতি অবশ্যই তুমি যে কটা এর মধ্যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই গ্রুপে জয়েন হয়ে যাও। সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। গ্রুপে থাকলে অনেক ফ্রি কন্টেন্ট, পিডিএফ, নিউজ পেপার এগুলো তো পাবেই, তার সঙ্গে সঙ্গে ক্লাসের লিঙ্কও তোমাদেরকে ফ্রিতে অনেক কিছু প্রোভাইড করা হয়ে থাকে, ঠিক আছে? কোনো রকম কোনো আপডেট যদি এসে থাকে পরবর্তীকালে, সেটাও তোমাদেরকে আমি জানিয়ে থাকি এই গ্রুপের মাধ্যমে। চলো এবার শুরু করা যাক আজকের সেশন। দেখো, আমি তোমাদেরকে এই 10টা পরীক্ষার ক্ষেত্রে কতকগুলো ব্রাউনি পয়েন্ট রেখেছি যেটা তোমার সঙ্গে শুট করবে। যদি এগুলো শুট করে তাহলে এইগুলোকে তুমি টার্গেট করতে পারো, এই 10টা এক্সামকে টার্গেট করতে পারো, যেখানে তুমি অনেকটা সুবিধা পাবে। প্রথম কথা, বাংলায় পরীক্ষা। সবকটা পরীক্ষার ক্ষেত্রে বাংলা দিতে পারবে না, কোনগুলো দিতে পারবে কোনগুলো দিতে পারবে না সেটা আমি তোমাকে বলে দেবো। শূন্যপদ তোমাদের 50,000 রয়েছে, দ্রুত নিয়োগ হয়। এখনো পর্যন্ত যে রেকর্ড আছে 7 মাসের মধ্যে পুরো জয়েনিং দিয়ে দিয়েছে, এরকমও এই সেক্টরে রেকর্ড রয়েছে, পুরো নোটিফিকেশন বার করা থেকে আপ টু জয়েনিং পর্যন্ত। এবং 7 মাসে যে নিয়োগ করছে তার জন্য যে খাপলা করে জয়েন করে দিল বা কোন রকম কোনো একটা দুর্নীতি করে আজকে কেউ একজন চাকরি পেয়ে গেল এই সেক্টরে, কেউ আঙুল তুলতে পারেনি। গোটা ভারতবর্ষের বুকে
কেবলমাত্র দুটো এরকম সংস্থা রয়েছে যেখানে এত লেভেলের স্বচ্ছ পরীক্ষা হয় এবং যেখানে এই লেভেলের দ্রুত নিয়োগ হয়, সেটা হচ্ছে এক ইউপিএসসি আর একটা যে সেক্টরটা আমি তোমাকে বলতে চলেছি। এখানে চারটে সাবজেক্ট মধ্যে তোমাকে পড়তে হবে, অর্থাৎ তোমাকে না হিস্ট্রি পড়তে হবে, না সায়েন্স পড়তে হবে, না তোমার হচ্ছে জিওগ্রাফি পড়তে হবে, না পলিটি পড়তে হবে, না তোমার হচ্ছে ইকোনমিক্স পড়তে হবে, না স্ট্র্যাটেজিকে পড়তে হবে, কিচ্ছু লাগবে না। মোটে চারটে সাবজেক্ট, এবং সেই চারটে সাবজেক্ট কি কি সেটাও তোমাকে বলে দেবো। এবছরেই তুমি চাকরি পেতে পারো যদি তুমি তৈরি থেকে থাকো। যদি তৈরি না থাকো তাহলে আজ এবার থেকে প্রস্তুতি নাও, পরের বছরের এই সময় তোমার সিলেকশন কমপ্লিট হয়ে যাবে এবং বছরে তোমার 10টা সুযোগ মিনিমাম পাবে, আরো প্রচুর সুযোগ পাবে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। মিনিমাম 10টা সুযোগ তো পাবেই। তো এই হলো টোটাল ক্রাইটেরিয়া। স্যার কিসের এক্সাম? অনেকে বুঝতে পেরে গেছো, সেটা হচ্ছে ব্যাংকের এক্সাম। ব্যাংক হচ্ছে ইউপিএসসি ব্যতীত আরেকটা সংস্থা যেখানে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয়, যেখানে 7 থেকে 8 মাসের মধ্যে রিক্রুটমেন্ট হয়ে গিয়ে প্যানেল কমপ্লিট হয়ে গিয়ে তাদেরকে জয়েনিং লেটার দিয়ে দেয়, এবং এত দ্রুত হওয়া সত্ত্বেও যেখানে আজ অবধি কেউ কোনোদিন আঙুল তুলতে পারেনি যে এখানে ঘাবলা হয়েছে, এখানে সিস্টেম হ্যাং করে গেছে বা এই সমস্ত জিনিসপত্রগুলো হয়েছে। ঠিক আছে, তো যারা যারা নিজের দমে চাকরি পেতে চাইছো কোনো রকম ঘুষ না খাইয়ে, কারণ ঘুষ খালে বুঝতেই পারছো পরবর্তীকালে সেটা তোমার চাকরি আর থাকে না, মানে পরবর্তীকালে যখন ধরা পড়ো তখন কিন্তু সেই তুমি যতদিনই চাকরি করেছো সেই চাকরি তোমার হচ্ছে টাকা ফেরত দিতে হবে, এবং বাকিরাও তোমার হচ্ছে গল্প তো হয়েই গেল, চাকরি তো চলেই গেল। তো অবশ্যই নিজের মেধার মাধ্যমে যে চাকরি পাওয়ার আনন্দ সেটা লেভেলই আলাদা, এবং সেখানে ব্যাংক হচ্ছে অনবদ্য ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তো তুমি 10টা পরীক্ষা কি কি পাবে দেখে নাও। ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ মানে ভাই এই পরীক্ষাগুলো তুমি প্রত্যেক বছর পাবে। কি কি? আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক। এখানে আইবিপিএস এর আন্ডারই এখন আরআরবি চলে এসছে। তো গ্রামীণ ব্যাংক যেগুলো আছে আইবিপিএস আরআরবি ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, এই 6টা এক্সাম তো প্রত্যেক বছর পাবে। এছাড়া এলআইসি এও, এলআইসি এডিও প্রত্যেক অল্টারনেট ইয়ারে আসে। আরবিআই গ্রেড বি, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এটাও মানে তোমার হচ্ছে অল্টারনেট ইয়ারে আসে। এবং এবছর যারা প্রিপারেশন এইগুলো নিয়েছিল তারাও এই আইডিবিআই, এসবিআই সিবিও এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এলবিও পদে নতুন নোটিফিকেশন এসেছিল, সেখানে তারা বসতে পেরেছিল। কেবলমাত্র এই যে এই কটা ভ্যাকেন্সি যে তোমাদের কাছে থাকবে যেরকম নয়, কিন্তু এনএইচবিসি এরকম মাঝে মাঝে তুমি দেখবে যে ব্যাংকিং রিলেটেড অনেক কিছু এক্সাম তোমাদের কাছে চলে আসে, যেগুলো তুমি এইটার প্রিপারেশন নিলে তুমি আরামসে সেগুলোতে বসতে পারবে। ঠিক আছে ভাই, তো একটা অনবদ্য চাকরি তুমি নিজের মেধার মাধ্যমে পেতে পারছো, এবং তার সঙ্গে সঙ্গে দ্রুত রিক্রুটমেন্ট হচ্ছে এবং একাধিক চাকরিতে পরীক্ষা। তুমি ভাবো একটা বছরের মধ্যে তুমি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ, 5 বছর পর আবার কোনো ক্লার্কশিপ পরীক্ষা আসছে, ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ, প্রিলিমস হয়ে পরের বছর মেন্স হবে কিনা কেউ জানে না, পরের বছর যদি মেন্স হয় তারপর আবার তোমার হচ্ছে ইন্টারভিউ হবে। তো এরকম করে তোমার 3 থেকে 4টে বছর চলে গেল। তো ডাব্লিউবিসিএস পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো এরকম অনেক এক্সাম আসে যেটা তোমার হচ্ছে 2 থেকে 2.5 বছর মিনিমাম লাগিয়েই দেয় একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে। সেখানে তুমি প্রত্যেক বছর এই রিক্রুটমেন্ট পাচ্ছ, যেখানে 7 থেকে 8 মাসের মধ্যে তোমার জয়েনিং হয়ে যাচ্ছে, এবং যেখানে এতগুলো সুযোগ। তুমি আরআরবি ক্লার্ক পেলে না, আরআরবি পিও পেয়ে গেলে। আইবিপিএস পিও পেলে না, আইবিপিএস ক্লার্ক পেয়ে গেলে। তুমি এসবিআই পিও পেলে না, এসবিআই ক্লার্ক পেয়ে গেলে। তো এরকম অনেক 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 তোমার সুযোগ রয়েছে। ঠিক আছে ভাই, তো ব্যাপারটা কিরকম কি আছে বা এর জন্য কি কি পড়াশোনা করতে হবে দেখো বাবা, তোমাদের বলে রাখি এসবিআই পিও সবার লাস্টে বেরোয়, বাট এসবিআই পিওর রিক্রুটমেন্টের নোটিফিকেশন বর্তমানে বেরিয়ে গেছে। ওকে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে এই যে এসবিআই পিওর নোটিফিকেশন যখন বেরিয়ে গেছে, এরপর তোমাদের এখন বর্তমানে আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশনের শর্ট নোটিশ বেরিয়ে গেছে, এবং কবে বেরোবে সেটাও তোমাদেরকে বলে দিয়েছে। দেখে নাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন 1/8 অর্থাৎ 1 আগস্ট, অর্থাৎ আগামী পরশু দিন থেকে তোমাদের এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ প্রিলিমিনারির এক্সাম ডেট দিয়ে দিয়েছে অক্টোবরে, মেন্সের এক্সাম ডেট দিয়েছে নভেম্বরে, এবং তোমাকে জয়েন করিয়ে দেবে হচ্ছে মার্চের মধ্যে 2026-এর। তাহলে আমি বুঝতে পারছো ফাস্ট কতটা। তুমি নভেম্বরে যখন এক্সাম দিচ্ছ মেন্স, তুমি
ডিসেম্বরের মধ্যে খবর পেয়ে যাচ্ছ তুমি চাকরিতে জয়েন করছো কি করছো না, তুমি চাকরিতে জয়েন করার যদি খবর পেয়ে যাও ভাই তোমার তো হয়েই গেল। এরপর তুমি পরের বছর তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যখনই খুশি জয়েন দিক মানে আমার তো ভাই হয়ে আছে, ফাইনাল লিস্টে বেরিয়ে গেছে নাম, আর তো কোনো চিন্তাই নেই। তুমি তো জেনে যাচ্ছ রে ভাই যে তোমার আলটিমেটলি প্যানেল কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে তোমার প্রসেস, এদের এইরকম প্রসেস হয়ে থাকে। 50,000 শূন্যপদ স্যার কোথা থেকে পেলেন আপনি? দেখে নাও, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম 50,000 শূন্যপদ কোথা থেকে তোমাদের এসছে। দেখো কিছুদিন আগে তোমাদের এরকম একটা নোটিশ বেরিয়েছিল এবং পরিষ্কারভাবে তুমি দেখতে পাচ্ছ এখানে এখন বর্তমানে 50,000 তোমার হচ্ছে নিয়োগের একটা বিজ্ঞপ্তি তোমার এখানে বলে দেওয়া আছে, যেটা ব্যাংকিং সেক্টরে পড়বে। বোঝা গেল? এইবার স্যার ব্যাংক ছাড়া আমি আর কি কি এক্সামে পরীক্ষা দিতে পারবো? দেখো তোমাকে আমি লিস্ট দেখাচ্ছি। ব্যাংক এক্সাম 2025, আইবিপিএস পিও, এসবিআই পিও, আইবিপিএস এসও, তোমার হচ্ছে পিএফআরডিএ, এইটাও একটা পরীক্ষা হয়ে থাকে, ডিএসএসবি পরীক্ষা হয়ে থাকে। তো এরকম করে ব্যাংক অফ বরোদা আছে, এনআইসিএল আছে। তো এরকম করে দেখো কতগুলো কতগুলো পরীক্ষা তোমার পেয়েছো 2025-এ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। এই হলো টোটাল 31টা তোমার হচ্ছে রিক্রুটমেন্টের প্রসেস বা ভ্যাকেন্সি, যেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, যেটা 2025-এ অলরেডি বেরিয়ে গেছে বা বেরোবে। তার মানে শুধুমাত্র আমি তোমাকে 10টা একটা এক্সাম্পল দিলাম ভাই, 10টা তো তুমি পাচ্ছই, তার সঙ্গে সঙ্গে যদি লাক ভালো থাকে তাহলে সেই বছরে তুমি 31টা পর্যন্ত ভ্যাকেন্সি পেতে পারো, লাইক 2025। ঠিক আছে ভাই, একই সেম প্যাটার্নের পরীক্ষা। তো ব্যাপারটা হচ্ছে তোমার কাছে অপরচুনিটির কোনো অভাব নেই, এর প্রিপারেশন নেওয়া যেতে পারে। এবার বক্তব্য হচ্ছে যে স্যার এখানে স্যালারি কিরকম হতে পারে। দেখো আমি তোমাকে যতগুলো ব্যাংকের কথা বললাম তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাংক হচ্ছে এসবিআই, আমরা প্রত্যেকেই জানি। সিকিউরিটির দিক থেকেও আমরা সবাই জানি যে আরবিআই এর নিজের ছেলে হচ্ছে স্টেট ব্যাংক, এবং এই স্টেট ব্যাংকে আমরা নিজেদের টাকা সমস্ত ডিপোজিট রেখে থাকি। এসবিআই পিও যারা হয় তাদের স্যালারি কত হতে পারে জানো? এখন বর্তমানে 1 লক্ষ টাকা। এবং আমি তোমাদেরকে কোনো রকম কোনো ডকুমেন্ট ছাড়া কথা বলি না, সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো দেখো যাদের মেট্রো সিটিতে পোস্টিং হবে তাদের স্টার্টিং স্যালারি কত হবে জানো? এখন বর্তমানে বলে দিয়েছে 20.43 লক্ষ টাকা, অর্থাৎ 20.5 লক্ষ টাকা, অর্থাৎ 20,50,000 টাকা পার ইয়ার তার স্যালারি, যেটাকে তুমি 12 দিয়ে ভাগ করলে দেখো দেখতে পাচ্ছ 1.7 লাখ হচ্ছে। স্যার এত অ্যামাউন্ট, আপনি কি খেপে গেছেন? জয়েন করে কখন এত অ্যামাউন্ট হতে পারে? দেখিয়ে দিচ্ছি। আমি তো কথা বলি না, দেখো তোমাকে এইমাত্র বললাম এসবিআই পিও নোটিফিকেশন তোমাদের 2025-এ বেরিয়ে গেছে। দেখো এসবিআই পিও নোটিফিকেশন 2025, দেখো কি বলেছে এখানে, পরিষ্কার বলে দিয়েছে দ্য অ্যাপ্রক্সিমেট সিটিসি অ্যাট ইনিশিয়াল স্কেল অফ পে অ্যাট মুম্বাই সেন্টার 20.43 লাখ। এটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এসবিআই পিও নোটিফিকেশন তোমাকে দেখালাম। এবং এই যে অ্যামাউন্টটা আছে ভাই, এই যে অ্যামাউন্টটা আছে না, এই অ্যামাউন্টটা এর আগের বার ছিল 18.67 লাখ, এবারে আরো 2 লাখ টাকা বাড়িয়ে দিয়েছে। তাহলে বুঝে নাও যে স্যালারি স্ট্রাকচার এদের কি হতে চলেছে। এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে পিওরলি এসবিআই নোটিফিকেশন 2025-এর, স্যালারি বেড়ে গেছে। ঠিক আছে, এছাড়া শুধুমাত্র কি স্যালারি, স্যালারি ছাড়াও কি কি দেয় দেখো, তুমি ঘরে যে ফার্নিচার করবে সেই ফার্নিচার এর জন্য মানে 1,20,000 টাকা প্রত্যেক ওই 12 বছর অন্তর তোমার দেয়, মোটামুটি প্রত্যেক বছর 1 লাখ টাকা করে তুমি পাবে। মেডিক্লেম 100% তোমার থাকবে, তোমার ওয়াইফের, তোমার ছেলেপুলের, তোমার মা, তোমার বাবা, অর্থাৎ তোমার ডিপেন্ডিং ফ্যামিলি যতজন আছে সবার মেডিক্লেম 100% তোমাকে দেবে কে? এসবিআই। হোম লোনের কোনো গল্পই নেই, কারণ তুমি ব্যাংকের নিজের স্টাফ। ফার্নিচার মেনটেনেন্স, তুমি তো ফার্নিচার করে দিলে হবে না, সেটা প্রপার রং আছে কিনা, সেটা আলটিমেটলি আবার নতুন করে নতুন কোনো জায়গা ভেঙে গেলে আবার সেটাকে সারাতে হওয়া, তো এরকম একটা মেনটেনেন্সে খরচা হয়ে থাকে। সেই মেনটেনেন্সের জন্য তোমাকে 13,500 টাকা এসবিআই নিজে দেবে। এছাড়া ইউটিলিটি অ্যালাউন্স তোমাকে দেবে 4,500 টাকা। এছাড়া তোমাকে আমি দেখাচ্ছি, দেখো এগুলো সব কিন্তু স্যালারি ছাড়া, স্যালারি ছাড়া এই সমস্ত জিনিসপত্রগুলো দেবে। পেস্ট কন্ট্রোলের জন্য তোমাকে দেবে 1,100 টাকা, মোবাইল অ্যালাউন্স 12,000 টাকা,
প্রত্যেক তোমার হচ্ছে 3 ইয়ার্স অন্তর অন্তর, মানে ওই অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো হচ্ছে যে এইটা কেবলমাত্র তোমাকে মোবাইল কেনার জন্য এসবিআই তোমাকে দিচ্ছে, অর্থাৎ তোমাকে মোবাইলটা নিজেকে কিনতেও হবে না, এসবিআই তোমাকে টাকা দিয়ে দেবে। এন্টারটেনমেন্ট অ্যালায়েন্স, তুমি পরীক্ষায় পাশ করে এসবিআই তে চাকরি করতে করতে ভাই তুমি কোথাও মুভি দেখতে গেছো, তো মুভি যে দেখতে গেছো, আমার এমপ্লয়মেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, এসবিআই তার দায়িত্ব নেয়, তুমি মুভি দেখতে গেলে সেই মুভি দেখার টাকাটাও তোমাকে এসবিআই দিয়ে দেবে, এবং সেটা তোমার হচ্ছে কত, প্রায় 13,000 টাকার মতো। ঠিক আছে, এটা আমি ওভারঅল বছরের বলছি। নেক্সট হচ্ছে কনভিনিয়েন্স অ্যালাওয়েন্স, অর্থাৎ তুমি যে বাড়ি থেকে ব্যাংক পর্যন্ত কোনো গাড়ি চালিয়ে যাবে বা যা কিছুই হোক না কেন, এই ট্রাভেল অ্যালাওয়েন্সের ক্ষেত্রে তোমাকে দেবে 1240 টাকা। পেট্রোল অ্যালাউন্স তোমাকে দেবে 6,000 টাকা। অবশ্যই এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে নিজের যেন ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তাহলে তুমি এই অ্যামাউন্টটা পাবে। ঠিক আছে, এছাড়াও কি মোবাইল রিচার্জের জন্য তোমাকে 1300 টাকা করে দেবে, নিউজ পেপারের জন্য 750 টাকা করে দেবে, লেবার কস্ট অর্থাৎ তুমি যে বাড়িতে কোনো রকম কোনো মেড যে রাখো তার জন্য তোমার কি 900 টাকা করে দেবে। এরপর তুমি বলো তুমি কি ব্যাংকের চাকরি করবে না? ভাই কোনোভাবে যদি আমি আজকে এই চাকরিতে জয়েন করে যাই, তাহলে আমাদের প্রথমত হচ্ছে তো এই একটা হিউজ স্যালারির জন্য আমার নিজের লাইফ সিকিউর হয়ে গেল, এছাড়া এই সমস্ত জিনিসগুলো দিয়ে তোমার লাইফ তো সিকিউর হয়েই গেল, তোমার গোটা ফ্যামিলির লাইফ সিকিউর হয়ে গেল। মেডিক্লেম এবং তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যা খরচা রয়েছে সেটা পুরোপুরি কে দেবে? ব্যাংক দেবে। এটা কেবলমাত্র এসবিআই এর ক্ষেত্রে প্রযোজ্য, সেই জন্য লোকে এসবিআই এর জন্য এত ছাপিয়ে পড়ে। এসবিআই পিও যেটার নোটিফিকেশন বেরিয়ে গেছে, যেটা এবারে তুমি আর ফর্ম ফিল আপ করতে পারবে না, পরের বার যখন আবার আসবে তখন তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এখন কি সে ফর্ম ফিল আপ করতে পারবে? রিসেন্টলি আগামী পরশুদিন থেকে তোমাদের শুরু হচ্ছে আরআরবি আইবিপিএস তোমার হচ্ছে ক্লার্কের নোটিফিকেশন, তো আইবিপিএস ক্লার্কে তুমি এখন ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবং তার এক্সাম ডেটও তোমাকে দিয়ে দিয়েছে, মেন্সের ডেট তোমাকে দিয়ে দিয়েছে। তো ভাই আর চিন্তা কিসের, আর কেন বসে আছো? তুমি যদি একবার এই জিনিসটা করে দিতে পারো, এত কিছু তোমার দেখভালের দায়িত্ব ব্যাংকের, তাছাড়া তো অ্যামাউন্ট রয়েছে। তো ভাই ক্লার্কের জন্য কোয়ালিফিকেশন কি লাগবে? আমি তোমাকে একটা এক্সাম্পল দেখালাম এসবিআই কে দিয়ে, বাকিদের ক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার অবশ্যই ডিফার করে থাকে, তো আমি তোমাকে যেটা মানে এসবিআই এর ক্ষেত্রে হয়ে থাকে সেটা তোমাকে আমি দেখালাম। বাকি তোমরা যদি চাও কমেন্টে লিখে জানিও, বাকি ব্যাংকের ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ক্লার্ক যারা হবে তাদের কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট, পিওর ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েটই লাগে, তোমাকে জাস্ট গ্র্যাজুয়েট লাগবে। কোন রকম কোনো তুমি মানে আর্টস নিয়ে পড়েছো, কমার্স নিয়ে পড়েছো, বিটেক নিয়ে পড়েছো, 60% নাম্বার নেই, এই সমস্ত কিছু ম্যাটার করে না, তুমি জাস্ট গ্র্যাজুয়েট তাহলেই হবে। বাংলায় তুমি পরীক্ষা দিতে পারবে, এসবিআই ক্লার্ক হোক বা আরআরবি ক্লার্ক হোক বা তোমার হচ্ছে আইবিপিএস ক্লার্ক হোক, যে কোনো ক্লার্কের পরীক্ষা তুমি বাংলায় দিতে পারবে। স্টেপ কি? সবার প্রথম প্রিলিমস হবে, যেখানে তোমার 3টে সাবজেক্ট পড়তে হচ্ছে, ম্যাথ, জিআই, ইংলিশ। তারপর স্টেপ 2 হচ্ছে মেন্স, যেখানে তোমাকে 4টে সাবজেক্ট পড়তে হচ্ছে, ম্যাথ, জিআই, ইংলিশ, তার সঙ্গে ব্যাংকিং অ্যাফেয়ার্স। ব্যাস এই 4টে সাবজেক্ট। মেন্স প্রিলিমসে 3টে, মেন্সে 4টে, হয়ে গেল, শেষ। এবার যদি আমি চলে আসি মেন্সের ক্ষেত্রে বা পিওর ক্ষেত্রে, এখানেও তোমার সেম কেস, গ্র্যাজুয়েট তোমার লাগবে। স্টেপস কি? প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, এবং এখানে তোমার জাস্ট একই, প্রিলিমসে ওইখানেও যা বললাম এখানেও তাই, মেন্সে ওইখানেও যা বললাম এখানেও তাই, এখানে তোমাকে একটা এক্সট্রা জিনিস করতে হচ্ছে, সেটা হচ্ছে এখানে ইন্টারভিউ তোমার লাগছে পিওর ক্ষেত্রে, যেটা ক্লার্কের ক্ষেত্রে লাগে না। এজ কি লাগে? 20 থেকে 30 বছরের মধ্যে। এই যে 20 থেকে তোমার হচ্ছে 28 বছর তোমাকে বললাম, বা এখানে 20 থেকে 30 বছর বললাম, এই দুটোই কিন্তু আমি ইউআর এর রেসপেক্টে বললাম, কখনোই কিন্তু এসসি এসটি ওবিসি রেসপেক্টে বলিনি। যে এজগুলো বলেছি সেখানে এসসি এসটি যদি হয়ে থাকো +5 করে নেবে, ওবিসি যদি হয়ে থাকো +3 করে নেবে। ঠিক আছে ভাই? তো তুমি যদি এই এজ গ্রুপের মধ্যে হয়ে থাকো, অবশ্যই এই পরীক্ষাগুলোতে বসো, অনেকটা হেল্প পাবে। চলো তাহলে সাবজেক্ট আমাদের কি কি লাগছে? সাবজেক্ট আমাদের লাগছে হচ্ছে ম্যাথ, রিজনিং, ইংলিশ আর ব্যাংকিং অ্যাওয়ারনেস, যেখানে ইংলিশ, ম্যাথ, রিজনিং এইগুলো ভালো করে তোমায় করতে হচ্ছে, এবং এতটা দক্ষতার সাথে করতে হচ্ছে, তুমি যদি শর্ট ট্রিক্স না জানো তুমি কিন্তু এগুলো করতে পারবে না, কারণ এখানে 35টা অঙ্ক করতে হয় 20 মিনিটে। ভাই যখন তোমাকে এই লেভেলের স্যালারি দিচ্ছে, যেখানে এত কম তোমার হচ্ছে সাবজেক্ট পড়তে হচ্ছে, এবং যেখানে তুমি স্বচ্ছতার সাথে এত দ্রুত চাকরি পেয়ে যাচ্ছ, সেখানে কি এমনি এমনি চাকরি দেবে?
তাই তো সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে যেত। আমি তোমাকে বলেছি অবশ্যই জিনিসটা সহজ, বাট প্র্যাকটিস করলে তোমাকে সেই জায়গাটা অ্যাচিভ করতে হবে। এখন নর্মাল গত ধরে এক্স ধরে কিন্তু অঙ্ক করা যাবে না। জিআই তোমাকে অপশন টেস্ট করে করতে হবে, ইউনিট ডিজিট ইউজ করে আমাকে অঙ্কগুলোকে নামিয়ে দিতে হবে। তো এই প্রসেস আমাদেরকে শিখতে হবে, বোঝা গেল? তো প্রসেস শেখার জন্য চারিদিকে ঘাবড়াবার কোনো দরকার নেই। আড্ডা 247 গোটা অল ইন্ডিয়ায়, আমি ওপেন এই ইউটিউব প্ল্যাটফর্মে বলে যাচ্ছি, গোটা ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমন কোনো ব্যাংক পাবে না যেখানে আড্ডা 247 এর ছাত্রছাত্রী নেই। এতটা বড় কথা আমি তোমাদেরকে ওপেনলি ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদেরকে বলে দিলাম। তুমি চাইলে যে কোনো মানে মানুষকে গিয়ে বুঝিয়ে দিতে পারো, ঠিক আছে, দেখাতে পারো, দেখবে তুমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে কোনো ব্যাংকে চলে যাও, কোথাও না কোথাও আড্ডা 247 এর তুমি স্টুডেন্ট পেয়েই যাচ্ছ, যারা এখান থেকে পড়াশোনা করে সেখানে পেয়েছে চাকরি, ঠিক আছে। এইবার এখানে তুমি বাংলা ভাষায় যেহেতু পরীক্ষা দিচ্ছ, অনেকেই চাইবে বাংলা ভাষায় ক্লাস করতে, তো তার জন্যই আড্ডা 247 এ এখন বাংলা ভাষায় তোমাদেরকে ব্যাংকের মানে পড়াশোনা করিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তুমি লাইভ ক্লাস পাবে, যেখানে তুমি রেকর্ডেড ভিডিও পাবে, যেখানে তুমি প্রচুর প্রচুর মক টেস্ট দিতে পারবে, যেখানে তুমি ডাউট ক্লিয়ার করতে পারবে, যেখানে তোমাকে ইন্টারভিউ গাইডেন্স দিয়ে দেওয়া হবে, যেখানে তোমাকে মেন্টরশিপ ক্লাস দেওয়া হবে, অর্থাৎ যে ব্যাংক কার অলরেডি হয়ে গেছে তার কাছ থেকে মেন্টরশিপ ক্লাস, যেখানে স্মার্ট স্টাডি ব্যাচ দিতে হবে, অর্থাৎ তুমি যে 10 থেকে 15 ঘন্টা যে পড়াশোনা করছো, এই 10 থেকে 15 ঘন্টা তুমি কিন্তু এফিসিয়েন্টলি পড়াশোনা করতে পারো না, তুমি পড়তে বসেছো, তুমি ফেসবুক স্ক্রল করতে বসে গেছো। তো এই যে জিনিসটা আমাদের ল্যাক হয়ে যাচ্ছে, আমরা প্রপার একটা প্রসেসের মাধ্যমে মাইন্ডকে ট্রেনিং করতে পারি, যেটার মাধ্যমে আমরা এই সমস্ত জিনিসপত্রগুলোকে অনেক সহজে করতে পারি, এবং যত তুমি ট্রেনিংটা করবে মাইন্ডের ক্যাপাসিটি তত বাড়বে এবং তত তুমি এফিসিয়েন্টলি জিনিসপত্রগুলো করতে পারবে। এবং এই জন্য স্মার্ট স্টাডি ব্যাচ তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এই ব্যাচের সঙ্গে এনরোল করে দেওয়া হচ্ছে, যেটার মাধ্যমে তোমরা 10 থেকে 12 ঘন্টা আরামসে ভালো করে পড়াশোনা করতে পারবে, এফোর্টলেসলি পড়াশোনা করতে হবে, কোনো রকম করে চ্যালেঞ্জ তোমাকে গ্রহণ করতে হবে না। এবং 8খানা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে একটা ব্যাচের মধ্যে, সেটা হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, যে ব্যাচ থেকে এর আগেও প্রচুর সিলেকশন পেয়েছে, এবারেও প্রচুর সিলেকশন পাবে, ঠিক আছে। তো ইন্টারভিউ গাইডেন্স কাদের জন্য? যারা পিও পরীক্ষা দিচ্ছে, যাদের মেন্স ক্র্যাক হয়ে গেছে, তাদেরকে ইন্টারভিউ গাইডেন্স আমরা দিয়ে দেবো, ওকে ভাই। তো এই 8টা বই যখন তোমার বাড়িতে যাচ্ছে, বুঝে নাও 8টা বইয়ের দাম কত ভাই? 8টা বই এখনকার দিনে 500 টাকার নিচে কোনো বই হয় না। তো 8টা ইন্টু 500, 8 ইন্টু 5 মানে কত হচ্ছে? 4000 টাকা। 4000 টাকা যদি বইয়ের দাম হয়, আর যেখানে তুমি এরকম একটা প্ল্যাটফর্মে পড়াশোনা করছো, যেখানে কোনো না কোনো টিচার কোনো না কোনো সরকারি চাকরি ছেড়ে তোমাদেরকে পড়াচ্ছেন, তো ভাই বুঝতে পারছো যে ব্যাচের দাম কিন্তু মোটামুটি ভাবে 10,000-এর কাছাকাছি হওয়া উচিত। তোমার হিসাব অনুযায়ী কি বলা উচিত? যে যেখানে আমরা এই লেভেলে 8টা বই পাচ্ছি, যেখানে আমরা মানে এই লেভেলে স্যার ম্যাডামের কাছে পড়তে পাচ্ছি, যারা অলরেডি কোনো না কোনো এক্সাম ক্র্যাক করে এসছে, তো সেখানে অবশ্যই কোর্স ফি 10,000-এর আশেপাশে হওয়া উচিত, কারণ বইয়ের দামই যদি 4,000 টাকা হয়ে থাকে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি এমন একটা ব্যাচের কথা, যে ব্যাচটায় না তোমার 10,000 টাকা লাগবে, না তোমার 4,000 টাকা লাগবে, তোমার মোটে 3700 টাকা লাগবে, এবং এখন বর্তমানে অফার রয়েছে, তো সেখানে তুমি ডবল ভ্যারাইটি পেয়ে যাবে। অর্থাৎ তুমি এখন ভর্তি হলে, এই ব্যাচটা শুরু হয়েছে 15ই তোমার হচ্ছে জুলাই থেকে, এবং যে কটা ব্যাচ শুরু হয়ে গেছে সে কটা তুমি মানে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, বাকি তুমি লাইভ ক্লাস করতে পারবে। এবং তোমাদেরকে একবার দেখিয়ে দিই ছোট্ট করে কি কি ব্যাচ তোমাকে মানে বই তোমার যাচ্ছে। 8টা বই, এই দেখো, এই হচ্ছে টোটাল বই, এই বই তোমার টোটাল যাবে। প্রথম কথা, ইংলিশের জন্য ভাইরাল ভোকাবের বই, একটা ছোট্ট পুচকুপাড়া বই। নেক্সট হচ্ছে গোটা বিগত এত বছর ধরে যে তোমার হচ্ছে ব্যাংকের যে যত পরীক্ষার প্রশ্ন এসছে সব কটা এই এত মোটা বইতে করে দেওয়া আছে, এই বইটা তোমার বাড়িতে যাবে। নেক্সট হচ্ছে ডিআই এর বই, ডাটা ইন্টারপ্রিটেশনের বই, ম্যাথের একটা বই, এই বইটা তোমার বাড়িতে যাবে, এত মোটা বই। পাজেল, সিটিং পাজেলের থেকে এখানে প্রচুর প্রশ্ন আছে, এই বইটা তোমার বাড়িতে যাবে। নেক্সট হচ্ছে কোয়ান্ট থেকে একটা বাড়িতে প্রশ্ন পরীক্ষা আছে, মানে তোমার হচ্ছে কোয়ান্টের বই যাবে, রিজনিং এর একটা বই যাবে, ইংলিশের একটা বই যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং অ্যাওয়ারনেসের একটা বই যাবে। তো এই টোটাল এতগুলো বই ভাই, টোটাল এই 8খানা বই তোমার বাড়িতে যাচ্ছে, এই 8খানা বই, বুঝতে পারছো? যেটা আমি রীতিমতো ধরে থাকতে আমার রীতিমতো চাপ লেগে যাচ্ছে, এত বড় বড় বই তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস, মক টেস্ট, ইন্টারভিউ গাইডেন্স এবং ব্যাংকের মেন্টরশিপ ক্লাস তোমাকে এক জায়গাতে করে দেওয়া হবে। এবং যেটা
মোটে 3700 টাকার কাছাকাছি। এখন বর্তমানে অফার রয়েছে বলে এখন এটা ডবল ভ্যারাইটি রয়েছে, তোমাকে দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের ব্যাচ, ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, যেটাতে কি আছে, যে তোমার রয়েছে 232 ঘন্টা লাইভ ক্লাস, 15 জুলাই থেকে সময় শুরু হয়েছে, যে কটা ক্লাস হয়ে গেছে তার রেকর্ডেড ভিডিও তুমি পেয়ে যাবে, 134 খানা মক টেস্ট, 8 খানা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। তো ডবল ভ্যারাইটি হলে কি সুবিধা? ডবল ভ্যারাইটি হলে সুবিধা হচ্ছে যে তুমি যে এই যে এতগুলো পরীক্ষা তুমি দেখতে পেলে, তুমি ধরো কথার কথা এবছরে তুমি 10, খুব ব্যাড লাক হয়ে গেল, তুমি এবছরে 10টা পরীক্ষা মধ্যে তুমি একটা পরীক্ষা তো পেলে না, পরের বছর তুমি আবার 10টা পরীক্ষায় বসলে, তারপরে কি মানে তুমি টোটাল 20টা এক্সাম পেয়ে গেছো, ঠিক আছে? তোমাকে দেখালাম একটা বছরে তুমি 31টা এক্সাম পাচ্ছ, ভাই তুমি খুব খারাপ সিচুয়েশনে তোমার 20টা তুমি পসিবিলিটি পাচ্ছ, তো 20টা এক্সামের মধ্যে ভাই তুমি একটা সিট নিতে পারবে না, এটা কোনো হতে পারে? হতে তো পারে না। তো তুমি অবশ্যই পাবে। তো ডবল ভ্যারাইটি হলে এই সুবিধাটা হচ্ছে ব্যাপার, যে তুমি একসঙ্গে এত কিছু একবারে তুমি কভার করে নিতে পারছো, এবং যে অ্যামাউন্ট তোমার পড়ছে সেটা তোমার হচ্ছে পার ইয়ারের যদি রেসপেক্টে ভাবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 800 টাকারও কম, ঠিক আছে? তো পার ডে হিসেবে মানে পার মান্থ হিসেবে যদি ভাবি, প্রায় 150 টাকার কাছাকাছি তোমার পড়ছে। তো 150 টাকায় তুমি এই টোটাল ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ এতগুলো সমস্ত কিছু এক জায়গাতে করিয়ে দেওয়া হবে। তো কি করে ব্যাচটা নেবো স্যার? সবার প্রথম আড্ডা 247 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করো, দিয়ে ইনস্টল করা হয়ে যাওয়ার পর কেউ তোমার হচ্ছে যখন লগ ইন হয়ে যাবে, লগ ইনটা কেউ করবে, সবার প্রথমে আড্ডা 247 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করা হয়ে যাওয়ার পর লগ ইন অপশন আসবে, লগ ইন অপশন যখন আসবে তখন নিজের ফোন নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তারপরে তোমার কাছে এরকম একটা অপশন চলে আসবে। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, কারণ তুমি বাংলাতে ক্লাস চাইছো, বাংলাতে ক্লাস চাইছো, এইটা বাংলা বুঝতে গেলে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, কারণ আড্ডা 247 এর অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। যখন আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা থাকবে, তুমি সঠিক জায়গায় এসছো। যদি দেখো এখানে ব্যাংক লেখা আছে, তাহলে আবার এখানে ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, ভুল করেও কিন্তু এটা অন্য কিছু সিলেক্ট করবে না, কারণ তুমি এমন কোন একটা ব্যাচ নিয়ে নিলে যেখানে তোমার হচ্ছে মারাঠিতে পড়ানো হচ্ছে, তেলেগুতে তোমার মক টেস্ট চলে এসছে, নিশ্চয়ই তো যেটা কাম্য নয়, কারণ আড্ডা 247 সর্বভারতীয় প্রতিষ্ঠান, সমস্ত ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়ে থাকে। তো যখন দেখবে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সেখানেই চলে আসবে। এবার নিচের ডান দিকে স্টোর অপশন আছে, স্টোরে চলে আসো, স্টোরে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন রয়েছে, এই লাইভ ক্লাসে ক্লিক করবে। এই লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে তোমার দেখাচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, দেখো এই ব্যাচটায় ক্লিক করবে। এই ব্যাচটায় ক্লিক করে তুমি দেখতে পাবে এরকম তোমার দেখাচ্ছে, দাম দেখাচ্ছে 3899 টাকা। স্যার আপনি বলে 3700 টাকার মধ্যে হবে, আছি তো? যে দামই তোমাকে দেখাক না কেন, সবচেয়ে কম প্রাইসে পাওয়ার জন্য এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারটায় ক্লিক করবে। এই মোর অফারটায় ক্লিক করলে তোমার এরকম একটা জায়গা চলে আসবে, যেখানে তোমাকে এন্টার কুপন কোড বলবে, এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785। এই কুপন কোডটা লিখে পাশের যে বক্সের মধ্যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটাই ক্লিক করে দেবে। যখন এই Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাবে, তখন তোমাকে দাম দেখাবে 3552 টাকা, এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, ঠিক আছে? যেখানে তোমার প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ সবকিছু হয়ে যাচ্ছে, সাথে 8 খানা বই। বাই নাও অপশনে ক্লিক করো, তোমার টোটাল অ্যাড্রেসটা এখানে দেবে, কারণ এই 8টা বই তোমার বাড়িতে পৌঁছাবে, অ্যাড্রেসটা ঠিকঠাক দেওয়ার পর কন্টিনিউ করবে। এইটা একটা অ্যালার্ট মেসেজ, জাস্ট এখানে আই কনফার্ম করে দেবে যে তুমি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো। এরপর যে মেথডের সুবিধা, তুমি গুগল পে, ফোন পে করতে চাচ্ছ, জন্য ইউপিআই আছে, নাহলে পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে মেথডের সুবিধা সেই মেথডে পেমেন্ট করে দাও, ভাই ব্যাচ কেনা কমপ্লিট। এবার অ্যাপটা যেই মুহূর্তে ব্যাচ কেনা কমপ্লিট হয়ে যাবে, যখন তো পেমেন্ট হয়ে যাবে, দেখবে তোমার কাছে সঙ্গে সঙ্গে 8% কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে, অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, খুলে মাই কন্টিনিউ চলে আসো, দেখো তোমার কাছে দুটো ব্যাচ চলে এসেছে, একটা হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, আর একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। যে কটা ক্লাস হয়ে গেছে সে কটা ক্লাস ভালো করে করো, এর স্টাডি প্ল্যান আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, সেই অনুযায়ী তোমাদের ক্লাস হচ্ছে। বাকি জিনিসপত্রগুলোকে অতি অবশ্যই সেইভাবে অনুধাবন করতে থাকো। দেখো এখানে একদম ফাউন্ডেশন মানে বেসিক থেকে আপ টু অ্যাডভান্স প্রো লেভেল পর্যন্ত করিয়ে দেওয়া হবে, এবং যে এই ব্যাচটা কভার করে নিতে পারবে তার ব্যাংকের পুরোপুরি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, তার শুধুমাত্র তখন একটা মক টেস্ট দিয়ে নিজেকে ঝালাই করা তার কাজ থাকবে, ঠিক আছে ভাই? তো যদি চাও আগামী বছরের মধ্যে একটা সিলেকশন পেয়ে যেতে, যেখানে এত এত ভ্যাকেন্সি রয়েছে এই দুর্যোগেও, তো অতি অবশ্যই এই সুযোগটা মিস করো না, Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, তাহলে হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে।
এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে পাঠিয়ে অবশ্যই ফার্স্টে ব্যাংক গ্রুপে যুক্ত থাকবে। আর যদি এরপরে কোনো সমস্যা থেকে থাকে এই নাম্বারে তোমরা কি করবে, তোমরা তোমাদের ডাউটটা লিখে পাঠাবে ভয়েস কল, ভয়েস মেসেজে বা তোমার হচ্ছে নর্মাল মেসেজে, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে গাইড করে দেবে। ঠিক আছে ভাই? তো এইটা হলো টোটাল জিনিস। এরপরে তোমাদের কোনো ডাউট থাকলে এখানে জানিও। ওকে, চলো, আশা করি এরপরে কোনো ডাউট থাকবে না। তো আজকে আমরা এতদূর পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ Adda 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।